স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব রামসার সাইট নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা রামসার সম্মেলন ও রামসার সাইট কি, রামসার সম্মেলন কেন করা হয়েছিল, ভারতে বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে, কোন রাজ্যে কতগুলো রামসার সাইট রয়েছে ম্যাপের মাধ্যমে তা পর্যালোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। কি বলছে, রামসার স্থান বা রামসার সাইট বলতে সাধারণত জলাভূমি সংরক্ষণ বোঝায়। পৃথিবীর বিভিন্ন জলাভূমি ও তার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইউনেস্কো দ্বারা একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইরানের রামসারে, তাই এই সম্মেলন রামসার সম্মেলন নামে পরিচিত। 1975 সালে ইহা কার্যকারী হয়, কিন্তু ভারত 1 ফেব্রুয়ারি 1982 সালে এই সম্মেলনে যোগ দেয়। তো এর থেকে আমরা কী বুঝলাম যে রামসার সম্মেলন কি? রামসার সম্মেলন হলো পৃথিবীর বিভিন্ন জলাভূমি সংরক্ষণ করার একটি উদ্যোগ। এই সম্মেলন কবে করা হয়েছিল? এই সম্মেলন করা হয়েছিল 1971 সালের 2রা ফেব্রুয়ারি। কোথায় করা হয়েছিল? করা হয়েছিল ইরানের রামসারে, তাই এই সম্মেলন রামসার সম্মেলন নামে পরিচিত। অর্থাৎ এই সম্মেলন যদি দিল্লিতে হতো তাহলে আমরা বলতাম দিল্লি সম্মেলন, যেহেতু ইরানের রামসারে হয়েছে তাই এটি রামসার সম্মেলন। এর উদ্দেশ্য কী ছিল? পৃথিবীর বিভিন্ন জলাভূমি সংরক্ষণ করা। ওকে, তো আমরা দেখলাম যে 1971 সালের 2রা ফেব্রুয়ারি এই সম্মেলন আয়োজিত হলো। ইহা কার্যকারী হয় কবে থেকে? 1975 সাল থেকে। কিন্তু ভারত এই সম্মেলনে যোগ দেয় কবে? মনে রাখবে 1982 সালে ভারত এই সম্মেলনে যোগ দিয়েছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার কি বলছে, ভারতের রামসার সাইট। ভারতে বর্তমানে 82টি রামসার সাইট রয়েছে। ভারতের প্রথম রামসার সাইট হিসাবে মর্যাদা পায় উড়িষ্যার চিল্কা হ্রদ ও রাজস্থানের কেওলাদেব জাতীয় উদ্যান। অর্থাৎ আমরা দেখলাম বর্তমানে 82টি রামসার সাইট রয়েছে। এর মধ্যে প্রথম যে সাইটটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল সেটি সেটি হচ্ছে চিল্কা হ্রদ ও কেওলাদেব জাতীয় উদ্যান। ভারতে সবচেয়ে বড় রামসার স্থল কোনটি? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন। আর ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি? সেটি হচ্ছে হিমাচল প্রদেশের রেণুকা রামসার স্থল। ভারতে সবচেয়ে বেশি রামসার স্থল রয়েছে তামিলনাড়ুতে। মনে রাখবে বর্তমানে তামিলনাড়ুতে 16টি রামসার সাইট রয়েছে, যা ভারতের যে কোনো রাজ্যে সবচেয়ে বেশি। ক্লিয়ার? এবার কি বলছে যে 2023 পর্যন্ত ভারতে 75টি রামসার সাইট ছিল। তো আমরা দেখলাম যে 2023 পর্যন্ত ভারতে 75টি রামসার সাইট ছিল। 2024-এ আরও 60টি স্থানকে রামসার সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 24-এ আরও 60টি, মানে বর্তমানে 82টি রামসার সাইট রয়েছে ভারতে। ওকে, তো 2024-এ কী বলছে যে 2024-এ 60টি স্থলকে সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই 60টি সাইট কী কী? একটি হচ্ছে অঙ্ক সমুদ্র পক্ষী সংরক্ষণ রিজার্ভ, যেটি রয়েছে কর্ণাটকে। 2 নম্বর বলছে আঘনাশিনী মোহনা, যেটি রয়েছে কর্ণাটকে। 3 নম্বর বলছে মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ, যেটি রয়েছে কর্ণাটকে। 4 নম্বর বলছে কারাইভেটি পক্ষী অভয়ারণ্য, যেটি রয়েছে তামিলনাড়ুতে। 5 নম্বরে বলছে লংউড শোলা রিজার্ভ ফরেস্ট, যেটি রয়েছে তামিলনাড়ুতে। 6 নম্বরে বলছে নাগি পক্ষী অভয়ারণ্য, যেটি রয়েছে বিহারে। আর 7 নম্বরে বলছে নাকটি পক্ষী অভয়ারণ্য, যেটি রয়েছে বিহারে। এই 60টি স্থলকে 2024-এ রামসার সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে প্রথম যে 5টি রয়েছে, এই প্রথম 5টিকে ফেব্রুয়ারি মাসে, এই 2024-এর ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর পরের দুটি অর্থাৎ এই যে 6 ও 7 নম্বর যে রয়েছে, এই দুটিকে জুন মাসে অর্থাৎ এই মাসে কী করা হয়েছে? রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওকে, তো বর্তমানে 60টি রামসার সাইট রয়েছে। ক্লিয়ার? তো চলো এবার আমরা ম্যাপের মাধ্যমে প্রত্যেকটি সাইট দেখে নিই। প্রথমে আমরা দেখব লাদাখ। লাদাখে কয়টি রামসার সাইট রয়েছে? মনে রাখবে লাদাখে 2টি রামসার সাইট রয়েছে। তো কোথায় আমাদের লাদাখ? এই হচ্ছে আমাদের লাদাখ রাজ্য বা কেন্দ্রশাসিত প্রদেশ। এই লাদাখে 2টি রামসার সাইট রয়েছে। কি কি? একটি হচ্ছে সোকর জলাভূমি আর একটি হচ্ছে সো মোরেরি হ্রদ। ওকে, এই দুটি লাদাখে অবস্থিত।
দুই নম্বর কি বলছে, দুই নম্বর বলছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে মোট 5টি রামসার সাইট রয়েছে। তো জম্মু কাশ্মীর কোথায় আমাদের, এই যে হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরে মোট 5টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী, একটি হচ্ছে উলার হ্রদ, দুই নম্বর বলছে সুরিনসার মানসার হ্রদ, হোকেরসার জলাভূমি, শালবাগ ওয়েটল্যান্ড কনজারভেশনস, আর 5 নম্বর বলছে হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ। এই 5টি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। 3 নম্বরে আমরা দেখব হিমাচল প্রদেশ। এই হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশে কয়টি রয়েছে, হিমাচল প্রদেশে 3টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী, একটি হলো চন্দ্রতাল, দুই নম্বর বলছে পং ড্যাম হ্রদ, আর 3 নম্বর হচ্ছে রেণুকা হ্রদ। ওকে, এবার আমরা দেখব উত্তরাখণ্ড। এই হচ্ছে আমাদের উত্তরাখণ্ড রাজ্য। এই উত্তরাখণ্ডে মোট কয়টি রামসার সাইট রয়েছে, মনে রাখবে উত্তরাখণ্ডে মাত্র একটি রামসার সাইট রয়েছে, আর সেই সাইটটির নাম কি, সেটি হচ্ছে আসান ব্যারেজ। ওকে, এবার আমরা দেখব পাঞ্জাব। পাঞ্জাবে রয়েছে মোট 6টি রামসার সাইট। পাঞ্জাব কোথায় আমাদের, এই হচ্ছে আমাদের পাঞ্জাব রাজ্য, তাই তো। এই পাঞ্জাবে 6টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী, একটি হচ্ছে হরিকে জলাভূমি, দুই নম্বর বলছে বিয়াস কনজারভেশন রিজার্ভ, 3 নম্বর বলছে রোপার ওয়েটল্যান্ড, 4 নম্বর বলছে কাঞ্জলি ওয়েটল্যান্ড, 5 নম্বরে বলছে কেশবপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ, আর 6 নম্বরে বলছে নাঙ্গল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওকে, এই হলো পাঞ্জাব। পাঞ্জাবে রয়েছে 6টি রামসার সাইট। এবার আমরা দেখব হরিয়ানা। এই হরিয়ানাতে কয়টি রামসার সাইট রয়েছে, মনে রাখবে হরিয়ানাতে মাত্র 2টি রামসার সাইট রয়েছে। হরিয়ানা কোথায়, এই হচ্ছে আমাদের হরিয়ানা রাজ্য। ওকে, এই হরিয়ানাতে 2টি রামসার সাইট রয়েছে। কী কী, একটি হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান, আরেকটি হচ্ছে ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য। ওকে, এবার আমরা দেখব উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে মোট 10টি রামসার সাইট রয়েছে। তো উত্তরপ্রদেশ কোথায় আমাদের, এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্য। এই উত্তরপ্রদেশে 10টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী, একটি হচ্ছে বাখিরা অভয়ারণ্য, 2 নম্বর বলছে নবাবগঞ্জ পাখিরালয়, 3 নম্বর বলছে হায়দারপুর জলাভূমি, 4 নম্বর বলছে সুর সরোবর, 5 নম্বরে বলছে শান্দি পাখিরালয়, 6 নম্বর বলছে সরসাই নাওয়ার ঝিল, 7 নম্বরে বলছে সমসপুর পাখিরালয়, 8 নম্বরে বলছে পার্বতী আরগা পাখিরালয়, 9 নম্বর বলছে উপর গঙ্গা নদী, আর 10 নম্বর বলছে সমন পাখিরালয়। এই হলো উত্তরপ্রদেশের 10টি রামসার সাইট। এবার আমরা দেখব বিহার রাজ্য সম্পর্কে। বিহারে মোট 3টি রামসার সাইট রয়েছে। মনে রাখবে এতদিন পর্যন্ত বিহারে মাত্র একটি রামসার সাইট ছিল। এই 2024-এ 2টি আরও সাইটকে অ্যাড করা হয়েছে। তো বর্তমানে 3টি রামসার সাইট রয়েছে। তো বিহার কোথায়, এই হচ্ছে আমাদের বিহার রাজ্য। এই বিহারে 3টি রামসার সাইট কী কী, একটি হচ্ছে কানোয়ার হ্রদ, এটি হচ্ছে বিহারের প্রথম রামসার সাইট। আর এবার যে দুটো জানবো আমরা, সেটা হচ্ছে 2024-এ অ্যাড করা হয়েছে। একটি হচ্ছে নাগি পক্ষী অভয়ারণ্য, আর একটি হচ্ছে নাকটি পক্ষী অভয়ারণ্য। ওকে, এবার আমরা দেখব রাজস্থান। রাজস্থানে মোট কয়টি রামসার সাইট রয়েছে, মনে রাখবে রাজস্থানে মোট 2টি রামসার সাইট রয়েছে। রাজস্থান কোথায়, এই হচ্ছে আমাদের রাজস্থান রাজ্য। এই রাজস্থান রাজ্যে 2টি রামসার সাইট কী কী, একটি হচ্ছে সম্বর হ্রদ, আর একটি হচ্ছে কেওলাদেব জাতীয় উদ্যান। এখানে একটা জিনিস মনে রাখবে, কেওলাদেব জাতীয় উদ্যান যেটি প্রথম, মানে এই কেওলাদেব কী করা হয়েছিল, ভারতের প্রথম রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ওকে, এবার আমরা দেখব মধ্যপ্রদেশ সম্পর্কে। মধ্যপ্রদেশ কোথায়, এই হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্য। এই মধ্যপ্রদেশে মোট 4টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী, একটি হচ্ছে ভোজ জলাভূমি, একটি হচ্ছে শিরপুর হ্রদ, একটি হচ্ছে সখ্য সাগর, আর একটি হচ্ছে যশবন্ত সাগর। ওকে, এই 4টি হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। এবার আমরা দেখব গুজরাট। এই হচ্ছে গুজরাট। গুজরাটে কয়টি রয়েছে, মনে রাখবে গুজরাটে 4টি রামসার সাইট রয়েছে। কী কী, একটি হচ্ছে নল সরোবর পাখি অভয়ারণ্য, 2 নম্বর বলছে থোল হ্রদ, 3 নম্বর বলছে খিজাদিয়া পাখি অভয়ারণ্য, আর 4 নম্বর বলছে ওয়াধভানা জলাভূমি। এই 4টি হচ্ছে গুজরাটে অবস্থিত। ওকে, এবার আমরা দেখব হচ্ছে মহারাষ্ট্র সম্পর্কে। মহারাষ্ট্রে কয়টি রয়েছে, এই হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কোথায়, আমাদের এই রাজ্যটি হচ্ছে মহারাষ্ট্র। ওকে, এই মহারাষ্ট্রের মোট 3টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী, একটি হচ্ছে লোনার হ্রদ, একটি হচ্ছে থানে ক্রিক, আরেকটি হচ্ছে নান্দুর মাধমেশ্বর। এই 3টি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত রামসার সাইট।
এবার আমরা দেখব গোয়া। গোয়া কোথায়? এই হচ্ছে গোয়া, ছোট্ট রাজ্য একটি গোয়া, ভারতের সবচেয়ে ছোট রাজ্য আমরা জানি। এই গোয়ায় রয়েছে একটি মাত্র রামসার সাইট, সেটি কি? সেটি হচ্ছে নন্দা হ্রদ। ওকে, এবার আমরা দেখব কর্ণাটক। কর্ণাটকে মোট 4টি রামসার সাইট রয়েছে। কি কি? কর্ণাটক কোথায়? এই হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্য। ওকে, এই কর্ণাটক রাজ্যে মোট 4টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কি কি? একটি হচ্ছে রঙ্গনাথিট্টু পাখি অভয়ারণ্য, 2 নম্বর বলছে অঙ্ক সমুদ্র পাখি সংরক্ষণ রিজার্ভ, 3 নম্বর বলছে মাগাদিকেরে সংরক্ষণ রিজার্ভ, আর 4 নম্বর বলছে আঘনাসিনী মোহনা। মনে রাখবে, কর্ণাটকে যে 4টি রামসার সাইট রয়েছে তার মধ্যে একটি ছিল আগে, এবছর 3টি অ্যাড করা হয়েছে। ওকে, সব মিলে 4টি। এবার আমরা দেখব কেরালা সম্পর্কে। কেরালাতে মোট 3টি রামসার সাইট রয়েছে। কি কি? আচ্ছা, কেরালা কোথায়? এই হচ্ছে আমাদের কেরালা রাজ্য, আমরা জানি। এই কেরালাতে 3টি রামসার সাইট রয়েছে। কি কি? একটি হচ্ছে অষ্টমুদি জলাভূমি, 2 নম্বর বলছে ভেমনাথ কয়াল জলাভূমি, আর 3 নম্বর বলছে স্বাস্থ্যম কোট্টা হ্রদ। এই 3টি কেরলে অবস্থিত। ওকে, এবার আমরা দেখব তামিলনাড়ু সম্পর্কে। মনে রাখবে, তামিলনাড়ুতে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে। কয়টি? তামিলনাড়ুতে মোট 16খানা রামসার সাইট রয়েছে। আর এই 16খানা রামসার সাইট কী কী? আচ্ছা, তামিলনাড়ু কোথায়? এই হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্য। এই তামিলনাড়ু রাজ্যের 16টি রামসার সাইট কী কী? একটি হচ্ছে মান্নার উপসাগর, 2 নম্বর কী বলছে কারিকিলি পাখিরালয়, 3 নম্বর বলছে চিত্রাঙ্গুরি পাখিরালয়, 4 নম্বর বলছে কাঞ্জির কুলাম পাখিরালয়, 5 নম্বর বলছে কুন্থন কুলাম পাখিরালয়, 6 নম্বর বলছে পল্লী কারানাই মার্শ রিজার্ভ ফরেস্ট, 7 নম্বর বলছে পিচাভারাম ম্যানগ্রোভ, 8 নম্বর বলছে পয়েন্ট ক্যালিমেরে বন্যপ্রাণী এবং পাখির অভয়ারণ্য, 9 নম্বর বলছে সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স, 10 নম্বর বলছে উদয় মর্থন্তপুরম পাখিরালয়, 11 নম্বর বলছে ভাদুভুর পাখির অভয়ারণ্য, 12 নম্বর বলছে বেদান্তঙ্গল পাখিরালয়, 13 নম্বর বলছে ভেলোট পাখিরালয়, 14 নম্বর বলছে ভেম্বানুর জলাভূমি কমপ্লেক্স, 15 নম্বর বলছে লংউড শোলা রিজার্ভ ফরেস্ট, আর 16 নম্বর বলছে কারাইভেটি পক্ষী অভয়ারণ্য। এই হলো তামিলনাড়ুতে অবস্থিত 16টি রামসার সাইট। ওকে, এবার আমরা দেখব অন্ধ্রপ্রদেশ সম্পর্কে। অন্ধ্রপ্রদেশে মোট একটি রামসার সাইট রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে, আচ্ছা, অন্ধ্রপ্রদেশ কোথায়? এই হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য। এই অন্ধ্রপ্রদেশে মাত্র একটি রয়েছে কি রামসার সাইট, আর সেটি কি? সেটি হচ্ছে কোল্লেরু হ্রদ। ওকে, এবার আমরা দেখব উড়িষ্যা। উড়িষ্যাতে মোট কয়টি রয়েছে? উড়িষ্যাতে মোট 6টি রামসার সাইট রয়েছে। তো উড়িষ্যা কোথায়? এই হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্য। এই উড়িষ্যাতে 6টি রামসার সাইট রয়েছে। সাইটগুলি কী কী? একটি হচ্ছে হীরাকুদ জলাধার, 2 নম্বর বলছে ভিতরকণিকা ম্যানগ্রোভ, 3 নম্বর বলছে আনসুপা হ্রদ, 4 নম্বর বলছে চিল্কা হ্রদ, 5 নম্বরে বলছে সাতকোশিয়া ঘাট, আর 6 নম্বরে বলছে তামপাড়া হ্রদ। এই হলো উড়িষ্যায় অবস্থিত 6টি রামসার সাইট। ওকে, এবার আমরা দেখব পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের রাজ্য সম্পর্কে। আমরা জানি, এটা আশা করি সকলেই জানি, যে পশ্চিমবঙ্গে মাত্র 2টি রামসার সাইট রয়েছে। আর ম্যাপে দেখার দরকার নেই, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের ম্যাপ কোনটা, তাই তো? তো 2টি কী কী? একটি হচ্ছে সুন্দরবন জলাভূমি, আর একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। ওকে, এই 2টি হচ্ছে পশ্চিমবঙ্গের রামসার সাইট। এবার আমরা দেখব আসাম সম্পর্কে। আসাম কোথায়? আচ্ছা, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো দেখলাম, এবার আমরা দেখব আসাম। এই যে এইটুকু হচ্ছে আসাম। এই আসামে কয়টি রামসার সাইট রয়েছে? আসামে মনে রাখবে একটি রামসার সাইট রয়েছে, আর সেটি হচ্ছে দীপর বিল। ওকে, কী নাম? দীপর বিল। এবার আমরা দেখব মণিপুর সম্পর্কে। মনে রাখবে, মণিপুরেও মাত্র একটি হ্রদ রয়েছে, আর সেই কী বলছে ওটাকে, রামসার সাইটটার নাম কি? সেটা হচ্ছে লোকটাক হ্রদ। মণিপুর কোথায়? আমরা জানি যে এটি হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই হচ্ছে মণিপুর। এই মণিপুরের যে রামসার সাইট রয়েছে সেটার নাম কি? লোকটাক হ্রদ। ওকে, তারপর রয়েছে মিজোরাম। মিজোরাম কোথায়? এই যে হচ্ছে মিজোরাম। এই মিজোরামে কয়টি রামসার সাইট রয়েছে? মনে রাখবে, মিজোরামে মাত্র একটি রামসার সাইট রয়েছে, আর সেটির নাম কি? সেটির নাম হচ্ছে পালা জলাভূমি। আর লাস্ট রয়েছে ত্রিপুরা। এই ত্রিপুরা কোথায়? এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরাতে মাত্র একটি রামসার সাইট রয়েছে, আর সেটির নাম কি? সেটির নাম হচ্ছে রুদ্রসাগর হ্রদ। ওকে, তো আমরা দেখলাম যে ভারতের মোট 23টি কেন্দ্রশাসিত প্রদেশ ও রাজ্য নিয়ে 23টি রাজ্যই বললাম, হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশ, তবু আমি বললাম যে 23টি রাজ্যে রামসার সাইট রয়েছে। ওকে, তো সাইটগুলো আমরা সব দেখে নিলাম। চলো এবার দেখি পরের স্লাইডে কী আছে। বলছে
পৃথিবীর রামসার সাইট। সমগ্র পৃথিবীতে বর্তমানে 2500-এরও বেশি রামসর সাইট রয়েছে। পৃথিবীর প্রথম রামসর সাইট হিসেবে মর্যাদা পায় কে? অস্ট্রেলিয়ার কোবার্গ পায়দ্বীপ। ওকে, পৃথিবীতে সবচেয়ে বেশি রামসর স্থল রয়েছে কোথায়? আমেরিকাতে। আর দ্বিতীয় সবচেয়ে বেশি স্থল রয়েছে কোথায়? মেক্সিকোতে। আর যদি বলে তৃতীয় কোন দেশে রয়েছে, তখন মনে রাখবে ইন্ডিয়া ও চায়নাতে। ওকে, ইন্ডিয়া ও চায়না এই দুটো দেশ, অর্থাৎ আমরা আর চীন বর্তমানে 3 নম্বর স্থানে রয়েছি। চীনেও রয়েছে 82টি স্থল, আমাদের দেশেও রয়েছে 82টি স্থল, মানে আমরা 3 নম্বরে রয়েছি। ওকে, তারপর কি বলছে? পৃথিবীতে, আচ্ছা এই তো হলোই, বলছে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে? 2রা ফেব্রুয়ারি। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে? উত্তর হবে 2রা ফেব্রুয়ারি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।